নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কুটুস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জামা ষষ্ঠীর কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তাই ভাবলাম জামা ষষ্ঠীর কিছু ছোটো ছোটো আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রায় 2 বছর পরেই আবার জামা ষষ্ঠীতে আসা, থাকা হয় না অ্যাকচুয়ালি এই সময়টা, তো এই বছর পেয়েছি জামা ষষ্ঠীতে থাকার সুযোগ। মাও অনেক আয়োজন করেছে জামা ষষ্ঠীর জন্য, আমিও অনেক এক্সাইটেড ছিলাম জামা ষষ্ঠীর জন্য। কুট্টু সবথেকে বেশি এক্সাইটেড ছিল। মা তো বেশি কুটুকে নিয়েই আনন্দ করতে মশগুল হয়ে গেছিলো এবং কুটুর জন্যই সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট। আর সারা দিন ধরে রান্না বান্না, আমি যে রান্নার ভিডিওগুলো করব তার সুযোগই হয়নি। অ্যাকচুয়ালি রান্নাঘরে ঢোকা আমার জন্য সেদিনকার জন্য ব্যান্ড করে দিয়েছিলো, বলেছিলো সবচেয়ে দুপুরে যতক্ষণ না খাবার কমপ্লিট হবে, রান্নাবান্না শেষ হবে, ততক্ষণে রান্নাঘরে ঢোকা যাবে না। তাও লাস্টের দিকে ঢুকে পড়েছিলাম যে একটুখানি দেখানোর জন্য আপনাদের সাথে। আর মা বোন দুজনে সকাল থেকে কি আগের দিন রাত্রেবেলা থেকে লেগে পড়েছে এই আয়োজনের জন্য। আর জামাই তো রীতিমতো রান্না দেখে ভ্যাবাচ্যাকা খাওয়া, এত কিছু রান্না বুঝতেই পারছে না কোনটা দিয়ে শুরু করবে কোনটা দিয়ে শেষ করবে। তো এই সব কিছুই যা রান্না আপনারা দেখতে পাচ্ছেন মাই রান্না। অ্যাকচুয়ালি রান্না করার বিষয় হলে আমার মা সবসময় এক পা রাজি। মা রান্না করতে ভীষণ ভালোবাসেন আর লোককে খাওয়াতেও খুবই ভালোবাসেন, যেন মা সুন্দর করে রান্না করা, আয়োজন করা খুব পছন্দ করেন। না, পান দিয়ে তো শেষ করতে হয়। আমাদের পিছনে খাটাদের টিভিটাও উঠছে। সকালটাও খুব সুন্দরভাবে শুরু হয়েছিল, দুপুরটাও খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। আশা করছি আপনাদেরও জামা ষষ্ঠীটা খুব ভালোভাবে কেটেছে, আগামী দিনগুলো আরও সুন্দরভাবে কাটবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটু অন্য একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও আপনাদের জন্য আরও নিত্য নৈমিত্য দিনের আরও অনেক ব্লগ আমি আপনাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ, টাটা, বাই।